হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে অলরেডি লঞ্চ করে দিয়েছে টেকনো ক্যামন 18 সিরিজ। আর এই সিরিজের ফোন হবে টেকনো ক্যামন 18 প্রিমিয়ার। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেকনো ক্যামন 18 প্রিমিয়ার এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির যে বিশেষ হাইলাইটেড ফিচার থাকতে যাচ্ছে তা হলো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 120 হার্জের অ্যামোলেড প্যানেল, থাকতে যাচ্ছে বিশেষ গেমিং প্রসেসর এবং থাকতে যাচ্ছে গ্যাম্বেল ক্যামেরা। বন্ধুরা, এই ভিডিও শেষে আলোচনা করব এই ফোনটি মিড বাজেটের ফোন হিসেবে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম। এই ফোনটির পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটির ওয়েট হবে 162 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার। এছাড়া এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক। তো লুক ও বিল্ড কোয়ালিটি, দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটি চমৎকারী হতে যাচ্ছে বলে মনে হয়েছে। বন্ধুরা, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের রিফ্রেশ রেট আইপিএস অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2460 পিক্সেল। এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি হবে 401 পিপিআই এবং এই ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ডিসপ্লে সুবিধা, যার ফলে গেমাররা এই ফোনটির ডিসপ্লেতে মাল্টিটাস্কিং সুবিধা পেয়ে যাবে। এই ফোনটির ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটও এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটির আরেকটি দুর্দান্ত ফিচার হলো এখানে ব্যবহার করা হয়েছে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে থাকছে গ্যাম্বেল ক্যামেরা। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, তারপর যথাক্রমে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই লেন্সটি থেকে আপনি 2x অপটিক্যাল ডিজিটাল জুম করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই ফোনটিতে ব্যাক সাইডে গ্যাম্বেল ক্যামেরা ব্যবহারের ফলে এখানে আপনি দুর্দান্ত প্রিমিয়াম ভিডিও ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওয়াইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও ক্যাপচার করতে পারবেন। আমার কাছে মিড বাজেটের ফোন হিসেবে এটি আমার কাছে চমৎকারই লেগেছে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড ফিচার হলো প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে অক্টাকর 12 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। এখানে ব্যবহার করা হয়েছে একটি দুর্দান্ত মানের গেমিং প্রসেসর। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর, যে প্রসেসরটি থেকে আপনি দুর্দান্ত প্রিমিয়াম এস্টাবলিশড পারফরমেন্স পেয়ে যাবেন গেমের ক্ষেত্রে। এখানে আপনি বড় বড় সফটওয়্যার ও অ্যাপস স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এছাড়া এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং HIOS। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথেই থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 512 জিবি পর্যন্ত স্টোরেজ ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G 3G এবং 4G, থাকতে যাচ্ছে 5G সাপোর্টেড অটো। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত মানের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এখানে থাকতে যাচ্ছে 4750 mAh এর একটি ব্যাটারি। এছাড়া এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটা থেকে এই ফোনটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। আমার কাছে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি চমৎকার একটি ফোন হতে যাচ্ছে। এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস হলো ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 18,000 রুপি এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার মধ্যে। তো লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।